হ্যালো ফ্রেন্ডস, আমার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা হ্যাজ বিন আর হ্যাভ বিনের ব্যবহার নিয়ে আলোচনা করব। দেখো, ইংরেজি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হ্যাজ বিন আর হ্যাভ বিনের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেগুলার কনভারসেশনের ক্ষেত্রে তো বটেই, লেখার ক্ষেত্রেও আমরা হ্যাজ বিন আর হ্যাভ বিনের অনেক রকম ফর্ম দেখেছি, সেন্টেন্সে অনেক রকম ফর্ম আমরা লক্ষ্য করেছি, যেগুলো আমাদের কাছে অত্যন্ত কনফিউজিং মনে হয় এবং অনেক সময় এর জন্য আমাদের কাছে এগুলো খুব কঠিনও লাগে। কেন হচ্ছে এই যুক্তিগুলো ঠিক আমরা বুঝতে পারি না। এগুলো কিন্তু কোনো অনুমানের উপর ভিত্তি করে তৈরি হয়নি। এগুলোর পেছনে, প্রত্যেকটার পেছনে একটা নির্দিষ্ট রুল কাজ করে, সেই গ্রামাটিক্যাল রুল কাজ করে। সেই রুলগুলো যদি আমরা জেনে নিই বা বুঝে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। কিন্তু সবার আগে আমাদের জানা দরকার হ্যাভ বিন হ্যাজ বিন কোথায় ব্যবহার করব। তো একটুখানি দেখে নাও। দেখো, আমি এখানে লিখেছি আই, উই, ইউ, দে, প্লুরাল নাউন, দিস, দোজ, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। আর হি, সি, ইট, সিঙ্গুলার নাউন, দিস, দ্যাট, এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। তো চলো আমরা প্রথম রুলটা সম্পর্কে আগে একটু জেনে নিই। প্রথম রুলটা কি? প্রথম রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস নাউন। এখন দেখো, এই রুল মেনে আমরা একটা এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝা যাবে। কি এক্সাম্পল নিলাম? লিখলাম সোমা has been a singer। একটা জিনিস তোমরা প্রথমেই লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো অ্যাকশন ভার্ব নেই। তাহলে সোমা হ্যাজ বিন এ সিঙ্গার, এই যে কথাটা আমরা বলছি, এর মানে কি সোমা একজন গায়িকা? সেক্ষেত্রে তো আমরা যদি বলতাম সোমা ইজ এ সিঙ্গার, ব্যাপারটা মিটে যেত, সোমা একজন গায়িকা। কিন্তু আমরা কি দেখছি? সোমা হ্যাজ বিন এ সিঙ্গার বলছি। সিঙ্গার কথাটা হচ্ছে, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। তাহলে আমরা কি করেছি যে এই যে স্ট্রাকচারটা, এটা অনুযায়ী আমরা যেটা পেলাম, এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সোমা হ্যাজ বিন এর সিঙ্গার আমরা লিখেছি। এটার মানে হচ্ছে হ্যাজ বিন আর হ্যাভ বিনের পরে যখনই আমরা নাউন বসাই, তখনই তার অর্থটা হচ্ছে কেউ আগে কিছু ছিল, এখন আর সেটা নেই। অর্থাৎ আগে তার যে স্টেটাস ছিল, তার যে সিচুয়েশন ছিল, সেটা এখন নেই। এর অর্থ হচ্ছে সোমা হ্যাজ বিন এ সিঙ্গার, মানে সোমা আগে সিঙ্গার ছিল, এখন কিন্তু আর নেই। অর্থাৎ হ্যাজ বিন আর হ্যাভ বিনের পরে যদি নাউন বসে, সেক্ষেত্রে কিন্তু তার অর্থ এটাই দাঁড়াবে, আগে সে যা ছিল এখন সে সেটা নেই। কেউ যদি বলি হি হ্যাজ বিন এ বক্সার, সে আগে বক্সার ছিল, এখন আর সেটা নেই। অর্থাৎ আগে তার যে স্টেটাস বা সিচুয়েশন ছিল, এখন আর সেটা নেই। তো বোঝা গেল? তো পরের আরেকটা রুল চলো আমরা দেখে নিই। পরের রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এইটার একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখব। একটা জিনিস আগেই বলে দিই, অ্যাডজেক্টিভ তোমরা আগেই পড়েছো। অ্যাডজেক্টিভ মানে কোনো কিছুর দোষ বা গুণ বা অবস্থা বোঝায়। অর্থাৎ সেই দোষ, গুণ, অবস্থা যাই হোক না কেন, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, এবং সেটা কোনো বিশেষত্ব, কারোর কোনো বিশেষত্ব, সেই বিশেষত্ব বা বৈশিষ্ট্য যেটা, সেটা কখনো কিন্তু স্পেশালিটি যেটা, সেটা কখনো কিন্তু চেঞ্জ হয় না। সেটা আগেও যা থাকে, পরেও তাই থাকে। সুতরাং এইটা যখন হ্যাজ বিন আর হ্যাভ বিনের পরে বসবে, তখনই আমরা বুঝবো কোনো কিছু আগেও যা ছিল এখনো তাই আছে। অর্থাৎ সেই স্টেটাসটা বজায় আছে বা সেই সিচুয়েশনটা বজায় আছে। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। আমি যদি লিখি হি হ্যাজ বিন অ্যাম্বিশাস, এটা কি? এটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে উচ্চাকাঙ্ক্ষী। আমি যদি বলতাম যে হি ইজ অ্যাম্বিশাস, তাহলে সে হয় উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু আমি বলছি হি হ্যাজ বিন অ্যাম্বিশাস, মানে সে উচ্চাকাঙ্ক্ষী আগেও ছিল, এখনো আছে। কারণ কি বললাম, এই যে
অ্যাডজেক্টিভ যেটা, অ্যাডজেক্টিভের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সে আগে ছিল এখন একরকম, এটা কিন্তু হয় না, সে আগেও যা ছিল এখনো তাই আছে। তাহলে হ্যাজ বিন, হ্যাড বিনের পর যদি অ্যাডজেক্টিভ বসে, এটা দ্বারা বোঝাবে যে কোনো কিছু বা কোনো ব্যক্তি হোক, যাই হোক, সে তার যে আগের যে সিচুয়েশনটা ছিল, আগের যে তার স্টেটাসটা ছিল, সেইটা কিন্তু এখনো আছে, এটাই বোঝাবে। তো চলো আমরা পরের রুলটা বুঝে নিই। তো আমরা পরের রুলটা দেখে নেব। পরের রুলটা কি আছে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ প্লাস ফর অথবা সিন্স প্লাস টাইম। তাহলে এই অনুযায়ী আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। আমি কি লিখছি, রিমা হ্যাজ বিন এ dancer for 6 years. এখানে দেখো আমি বলছি যে রিমা হ্যাজ বিন এ ডান্সার ফর 6 ইয়ার্স, অর্থাৎ হ্যাজ বিন এর পরে কি বসেছে, ডান্সার হচ্ছে নাউন, তারপরে বসেছে ডিউরেশন বোঝাচ্ছে, 6 বছর ডিউরেশনটা হচ্ছে সেটা ফর, আর 6 ইয়ার্সটা হচ্ছে টাইম। এটার অর্থ কি দাঁড়াবে দেখো, আমরা আগেই বললাম নাউনে যখন আমরা যদি আমরা বলতাম রিমা হ্যাজ বিন এ ডান্সার, নাউনে তার অর্থ হতো যে সে ডান্সার ছিল, এখন আর নেই। কিন্তু যখনই টাইমটা বসে যাচ্ছে তখনই কিন্তু বোঝাচ্ছে যে সে আগে ডান্সার ছিল, সে কিন্তু এখনো ডান্সার আছে, অর্থাৎ 6 বছর ধরে, এখানে আমরা একটা ডিউরেশন দেখাচ্ছি ফর 6 ইয়ার্স, সে 6 বছর ধরে কিন্তু ডান্সারই আছে। 6 বছর আগেও সে ডান্সার ছিল, 6 বছর পরেও সে ডান্সার আছে, অর্থাৎ টাইম আমরা যদি এই ফর 6 ইয়ার্সটা বাদ দিই তাহলে কিন্তু এটা কিন্তু ফার্স্ট যে রুলটা আমরা নাউনের বলেছিলাম সেই রুলটা আছে, কিন্তু যখনই টাইম ব্যবহার করলাম তখনই কিন্তু এর অর্থটা পুরো পাল্টে গেল। পাল্টে গিয়ে কি হলো যে সে ডান্সার 6 বছর ধরে আছে, তার স্ট্যাটাস একই আছে। এটা হলো নাউনের উদাহরণ। কেমন তোমরা এইটা শিখলে নাউন। এইবার দেখো অ্যাডজেক্টিভ দিয়ে বলি, মিতা has been ill for 5 days. ইল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অসুস্থ। মিতা কি না, মিতা অসুস্থ আছে। কতদিন ধরে অসুস্থ আছে, মিতা 5 days, 5 দিন ধরে অসুস্থ আছে। আমরা কি বলেছি, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কখনো কি বোঝায় না, কখনো চেঞ্জ বোঝায় না, যে আগে ছিল এখন নেই, এরকম না। আর এখানে দেখো আমরা কি বোঝাচ্ছি, একটা ডিউরেশন বোঝাচ্ছি, 5 days, ফর মানে ডিউরেশন বোঝাচ্ছি। কিন্তু এটা যদি সিন্স দিই আমরা, এরকমও তো লিখতে পারি আমরা, সিন্স লাস্ট উইক, এটাও লিখতে পারি, সিন্স লাস্ট উইক, অর্থাৎ লাস্ট গত সপ্তাহ থেকে। এটার ক্ষেত্রেও আমরা সিন্স দিয়ে লাস্ট উইক করতে পারি। সুতরাং যখনই আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তার সঙ্গে নাউন বসাবো এবং ডিউরেশন বসাবো কিংবা সিন্স বসাবো, একটা টাইম বসাবো, তখনই কিন্তু তার অর্থ সে এতদিন ধরে, এত বছর ধরে, এত উইক ধরে, যেটা আমরা বলবো যেমন ফর 6 ইয়ার্স, 6 বছর ধরে সে ডান্সার, সে অসুস্থ, 5 দিন ধরে অসুস্থ, এরকম একটা বোঝাবে। অর্থাৎ সে এখনো সেটা আছে, সে অসুস্থ ছিল এবং 5 দিন ধরেই সে অসুস্থ, 5 দিন আগেও অসুস্থ ছিল, এখনো সে অসুস্থ আছে, এটা এর অর্থ দাঁড়াবে। তো চলো পরের রুলে চলে যাই। নেক্সট রুলটা দেখে নিই। নেক্সট রুলটা কি, নেক্সট রুলটা হচ্ছে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস প্লেস বা লোকেশন। তো এখানে আমি একটা এক্সাম্পল নিই। আমি লিখলাম আই হ্যাভ বিন টু নিউ ইয়র্ক 2 times. এই ক্ষেত্রে দেখো এই যে ফর্মটা আমরা ব্যবহার করছি, এটা সাধারণত ট্রাভেল এক্সপিরিয়েন্স বলার জন্য আমরা ব্যবহার করি। মানে আমি কোনো একটা জায়গায় গিয়ে চলে এসেছি, সেখানে বিন ব্যবহার করা হয়, এখানে কিন্তু গন ব্যবহার করা হয় না। তোমরা জানো গন তখনই ব্যবহার করা হয় যখন কেউ কোথাও গেছে, সেখান থেকে সে এখনো ফিরে আসেনি। কিন্তু যখনই বলবো আই হ্যাভ বিন টু নিউ ইয়র্ক, হি হ্যাজ বিন টু নিউ ইয়র্ক, দে হ্যাভ বিন টু নিউ ইয়র্ক, এরকম ধরনের কথা আমরা বলবো, তখনই জানবে যে সে সেখান থেকে ঘুরে এসেছে, আমরা সেখান থেকে ঘুরে এসেছি, এরকম বোঝাবে। এখানে বিন কিন্তু মেন ভার্ব, এখানে কিন্তু আলাদা করে অন্য কোনো ভার্ব নেই। তো এখানে দেখো এর অর্থ হলো আমি নিউ ইয়র্কে 2 বার গেছি এবং চলে এসেছি।
এই ক্ষেত্রে কিন্তু এইটা ব্যবহার করা হয়। যদি তুমি এখন দেখো এই ফর্মে লেখা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস প্লেস বা লোকেশন। যদি নির্দিষ্ট কোনো প্লেসের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করব। কিন্তু যদি ধরো হিয়ার, দেয়ার, অ্যাব্রড এই কথাগুলো থাকে, নো টু, নো ইউজ অফ টু, এখানে কিন্তু কোনো টু এর ব্যবহার হবে না যদি হিয়ার, দেয়ার, অ্যাব্রড থাকে, কারণ এক্ষেত্রে টু হয় না, একমাত্র নির্দিষ্ট স্থানের ক্ষেত্রেই টু হয়। তো চলো আমরা আর একটা রুল দেখে নিই। তো পরের রুলটায় আমরা চলে এলাম। এখানে কি বসছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হবে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। এখন একটা কথা বলি, অবজেক্ট কোনো সেন্টেন্স থাকতে পারে, নাও থাকতে পারে, আমি দুটো উদাহরণ দিয়ে বোঝাবো। তো চলো আমরা ফার্স্ট এক্সাম্পলটা নিয়ে নিই। ফার্স্ট এক্সাম্পলে আমি বলছি রুমা has been studying for 2 hours। এখানে যদি বলি সিন্স এর ব্যবহার করি, বলবো সিন্স মর্নিং। এখানে দেখো স্টার্টিং এই ভার্বটা কিন্তু অ্যাকশন ভার্ব, এখানে কাজ হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাকশন ভার্ব রয়েছে। আগে কিন্তু আমরা নাউন বা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন ভার্বের ব্যবহার দেখিনি, এখানে কিন্তু অ্যাকশন ভার্ব থাকছে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে স্টাডি, তার সঙ্গে আইএনজি যোগ করে স্টাডি। রুমা 2 ঘন্টা ধরে পড়ছে অথবা সকাল থেকে পড়ছে, যেহেতু ডিউরেশন বোঝাচ্ছে তাই ফর 2 আওয়ার্স, যেহেতু একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাচ্ছে কখন থেকে শুরু হচ্ছে তাই সেখানে সিন্স ব্যবহার করা হচ্ছে। আর একটা দেখো এখানে কিন্তু কোনো অবজেক্টের ব্যবহার আমি করিনি। সেকেন্ড যেটা দেখো এক্সাম্পল, অমিত has been playing football for 3 hours। অমিত 3 ঘন্টা ধরে ফুটবল খেলছে, এটাও ধরো একটা, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, অ্যাকশন ভার্বের ব্যবহার হচ্ছে, তার সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে দেখো আমরা কি ব্যবহার করছি, আইএনজি ব্যবহার করছি। আচ্ছা এখানে দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, কোনো অবজেক্টের ব্যবহার করা নেই, এখানে কিন্তু নো অবজেক্ট। এখানে কিন্তু দেখো অবজেক্ট রয়েছে, কি খেলছে, ফুটবল খেলছে। ভার্বটি কি কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পায় সেটাই তো অবজেক্ট। তো এখানে কি খেলছে, ফুটবল খেলছে। তাহলে দেখো সাবজেক্ট অমিত হ্যাজ বিন কি করছে, প্লেইং, ভিআইএনজি, ভি ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি, প্লেইং, অবজেক্ট কি, ফুটবল খেলছে। কখন খেলছে, কখন থেকে খেলছে, ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। যদি সিন্স বলো তুমি সিন্স লাগাতেই পারো। তারপরে হচ্ছে এইটা দেখো, এটা কিন্তু কোনো অবজেক্ট নেই, রুমা হ্যাজ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। সিন্স মর্নিং হতে পারে, বা যেহেতু মর্নিং একটা নির্দিষ্ট সময় হচ্ছে তাই সিন্স, আর ডিউরেশন হচ্ছে তাই ফর 2 আওয়ার্স। তাহলে এই রুলটাও আশা করি বুঝে গেছে। চলো আমরা নেক্সট রুলটা জেনে নিই। এইবার দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ বিন আর হ্যাজ বিন এর ব্যবহার লক্ষ্য করেছি। এখানে কিন্তু স্ট্রাকচারটা একটু বদলে যাবে। তো আগে আমি এক্সাম্পল নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমি লিখলাম এ মেসেজ হ্যাজ বিন সেন্ট। আর একটা লিখলাম দি পার্সেল has been delivered। এখানে দেখো আমরা এতক্ষণ পড়ে এসেছিলাম যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাজ বিন, তারপরে অন্য কিছু। তো এখানে কিন্তু দেখো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্টটা অবজেক্ট হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, তাই তো। প্যাসিভ ভয়েস কিন্তু শুরুই হচ্ছে অবজেক্ট দিয়ে। কেন বলো তো,
মেসেজ হ্যাজ বিন সেন্ট, একটা মেসেজ পাঠানো হয়েছে, সেন্ট হচ্ছে ভার্ব। তাহলে আমি যদি প্রশ্ন করি কি পাঠানো হয়েছে, তাহলে উত্তরটা হচ্ছে মেসেজ। তাহলে এটা কি হচ্ছে, এটা তো সাবজেক্ট, এটা অবজেক্ট হচ্ছে। দি পার্সেল হ্যাজ বিন সেন্ট, পার্সেলটা কি হচ্ছে, পার্সেলটা তো অবজেক্ট হচ্ছে। তাহলে আমাদের এক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। সেন্ড হচ্ছে ফার্স্ট ফর্ম, সেন্ডের থার্ড ফর্ম হচ্ছে সেন্ট। যেমন ডেলিভার হচ্ছে ফার্স্ট ফর্ম, ডেলিভার্ড সেকেন্ড ফর্ম, ডেলিভার্ড থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্ম। এটা কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে যখন আমরা হ্যাভ বিন হ্যাজ বিন এর ব্যবহার দেখবো, ব্যবহার করবো হ্যাভ বিন হ্যাজ বিন কে, তখন কিন্তু স্ট্রাকচারটা বদলে গিয়ে হয়ে যাবে অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V3 বা ভার্বের থার্ড ফর্ম। তো আশা করি তোমাদের এগুলো, এই রুলসগুলো একটু মুখস্থ হয়ে গেছে। প্রথমে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন অ্যাডজেক্টিভ যে কোনো একটা, তার সঙ্গে হচ্ছে টাইম এবং সিন্স বা ফর লাগবে তার সঙ্গে, এটা তোমরা বুঝলে। তারপরে ওই হ্যাভ বিন, বিন, আই হ্যাভ বিন টু আমেরিকা, হি হ্যাজ বিন টু আমেরিকা, এরকম ধরনের, বা আই হ্যাভ বিন টু নিউ ইয়র্ক, এই ধরনের তোমরা বুঝলে। দেখলে যেগুলো আমরা সাধারণত গিয়ে চলে এসে এক্ষেত্রে ব্যবহার করা। তারপরে তোমরা দেখেছো যে যে কাজটা আগে থেকে শুরু হয়েছে এখনো চলছে, তখন হ্যাভ বিন প্লেইং, হ্যাভ বিন স্টাডিং, এরকম ধরনের আমরা ব্যবহার করি। সেখানে অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। লাস্ট প্যাসিভের ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্যাসিভের ক্ষেত্রে আমরা দেখলাম অবজেক্ট দিয়েই কিন্তু সেন্টেন্সটা শুরু হয়। তো আশা করি হ্যাভ বিন হ্যাজ বিনের ব্যবহার সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট।